আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার আজকের রেসিপি কাঁঠালের বিচির ভর্তা। এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, তাই সবার বাসায় কম বেশি কাঁঠাল খাওয়া হয়। আর সেই কাঁঠালের বিচি দিয়ে আমি দারুণ মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে হবে কি, আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। তাহলে চলুন এবার আমি রেসিপিতে চলে যাই। এখন আমি একটি তাওয়ায় কাঁঠালের বিচি দিয়ে নিব, আর এই বিচিগুলো আমি ভেজে নিব। চুলার আঁচটা হাই রেখে আমি এই বিচিগুলো সারাক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিব। চুলার আঁচটা হাই রেখে অনবরত নেড়েচেড়ে এই বিচিগুলো ভেজে নিতে হবে। এখন আমি একটা বিচি নিয়ে দেখব যে বিচিটা হয়েছে কি না। এরকম চাপ দিলে যখন দেখবেন যে নরম হয়ে গেছে, তার মানে বিচিগুলো হয়ে গেছে। এখন আমি বিচিগুলো ঠান্ডা করে নিব। তারপর আমি এক এক করে সবগুলো বিচি আমি এইভাবে ছিলে নিব। এই কাঁঠালের বিচিগুলো ছিলা হয়ে গেলে এবার আমি একটি বাটিতে পানি নিয়ে নিব। সবগুলো কাঁঠালের বিচি ছিলা হয়ে গেলে আমি এই পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। অনেকে এই কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করেও ভর্তাটা তৈরি করে, কিন্তু আমি সব সময় এই কাঁঠালের বিচিগুলো ভেজেই তারপর ভর্তা করি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি কাঁচামরিচগুলো তাওয়াতে ভেজে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জার। এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচগুলো। এবার আমি দিচ্ছি ধনেপাতা। এখানে আমি ধনেপাতাগুলো একটু বেশি পরিমাণে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যার যার ভর্তার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি এই তিনটি উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এবার ভিজিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এই মিশ্রণটি আবারও 2 থেকে 3 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরকমভাবে ব্লেন্ড করতে হবে যেন একদম মিহি পেস্ট হয়ে না যায়, এরকম একটু দানা দানা থাকে। আপনার এখানে যদি পানির প্রয়োজন হয় তাহলে আপনি সামান্য পরিমাণ পানিও অ্যাড করতে পারেন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমার ভর্তাটিও রেডি হয়ে গেছে। এই ভর্তাটি সাদা ভাতের সাথে খেতে যে কতটা টেস্ট, তা একবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন। আর এইভাবেই ট্রাই করুন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভর্তাটার টেস্ট কীরকম হলো। আশা করছি আপনাদের রেসিপিটি আজকে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে রেসিপিটি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটিও আপনি কমেন্টস করে জানাতে পারেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।